Hello everyone, welcome. At first, take my cordial love. I hope all you are very fine. I am also fine. Today I discuss about transformation of sentences, class 7. Transformation means change the sentence. কিভাবে সেন্টেন্স পরিবর্তন করতে হয় এর নামই হচ্ছে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন অর্থ হচ্ছে বাক্যে রূপান্তর বা বাক্য পরিবর্তন। ট্রান্সফরমেশন করতে গেলে যে বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। সাধারণত আমাদের ক্লাস 6 থেকে 8 পর্যন্ত এই বিষয়গুলিরই ট্রান্সফরমেশন হয়ে থাকে এবং আমাদের সিলেবাসে এটাই অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আজ আমরা এই ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে হ্যাঁবোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স হচ্ছে নাবোধক বাক্য। অ্যাফার্মেটিভ সেন্টেন্স বাক্যে কোনো কিছু স্বীকার করা হলে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, বাক্যে কোনো কিছু অস্বীকার করা হলে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্য। তো আজ আমরা করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে আমাদের প্রত্যেকটি টেন্স সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। সেই সাথে প্রত্যেক টেন্সের অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব এগুলো আমাদের জানা দরকার। আরও যেগুলো আছে সেগুলো হচ্ছে মডাল অক্সিলারি, সে সম্পর্কেও আমাদের জানতে হবে। আর দেখা যায় এই ট্রান্সফরমেশন করতে গেলে কোন বিষয়গুলো, কোন অক্সিলারি ভার্বগুলো আমাদের কাজে লাগে আমি একটু লেখার চেষ্টা করছি। am, is, are, was, were, have, has, do, does, did, ইটিসি। এছাড়াও এগুলোকে আমরা প্রাইমারি অক্সিলারি বলবো। এগুলো লাগে, এর সাথে আছে মডাল অক্সিলারি গুলো, যেমন শ্যাল, শুড, উইল, would, can, could, may,
might, need, shall, should, will, would, can, could, may, might, need, dare, has to, have to, going to, ought to, etc. এইগুলো আমাদের লাগবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে সাধারণত যে কাজটি করতে হয় সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সেটা হোক মডাল অক্সিলারি, হোক প্রাইমারি অক্সিলারি, এরপরে একটি নট বসাতে হবে। বসায় অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যাই থাক এর বিপরীত শব্দ অর্থাৎ অ্যান্টোনিম বসিয়ে দিলে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। দেখি এবার একটি উদাহরণ দিয়ে। He is an honest man. প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করবে, হি সাবজেক্ট, ইজ অক্সিলারি ভার্ব অ্যান্ড আর্টিকেল, অনেস্ট অ্যাডজেক্টিভ, নাউন। আমি আগে বলেছি অক্সিলারি ভার্বের পরে একটি নট বসাতে হবে। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যাই থাক তার অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ বসালেই আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো। হি ইজ নট, আমি একটু আন্ডারলাইন করলাম অ্যান। আমরা পূর্ব ক্লাসে আগে শিখেছি অ্যানটি হচ্ছে আর্টিকেল, সাধারণত ভয়েলের আগে আর্টিকেল অ্যান বসে থাকে আর কনসোনেন্টের আগে আর্টিকেল এ বসে থাকে। এখানে যেহেতু অনুত্তরিত ইজ, এর আগেও আর্টিকেল অ্যান বসে, সেই হিসাবে এর আগে আমরা অ্যান বসিয়েছি, অর্থাৎ হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আমরা এখন অনেস্টকে পরিবর্তন করব, অর্থাৎ অনেস্টের অ্যান্টোনিম করব, করলে অনেস্টটা হয়ে যাবে ডিসঅনেস্ট। ডিসঅনেস্ট যেহেতু ডিটা কনসোনেন্ট সেহেতু আর অ্যান থাকবে না, হয়ে যাবে এ। তাহলে অ্যানটা হয়ে গেল এ, তাহলে এ ডিস অনেস্ট ম্যান। তোমরা একটু লক্ষ্য করো, সে একজন সৎ মানুষ, সে একজন অসৎ মানুষ নয়। তার মানে হচ্ছে সে একজন সৎ। আমরা অর্থ ঠিক রেখেছি, নেগেটিভ করেছি। আমি another example write on your board. The king is kind. এটি হচ্ছে অ্যাফার্মেটিভ, একে আমরা নেগেটিভ করব। আমাদের যে বিষয় লক্ষ্য রাখতে হবে, এরপরে হচ্ছে নট বসাবো আর এই অ্যাডজেক্টিভটির বিপরীত শব্দ বসাবো, তাহলে নেগেটিভ হয়ে যাবে। তাহলে দি কিং ইজ নট আনকাইন্ড। নেগেটিভ হয়ে গেল। দি কিং ইজ কাইন্ড, দি কিং ইজ নট আনকাইন্ড।
রহিম ইজ এ গুড বয়। অ্যাফার্মেটিভ, একে আমরা নেগেটিভ করব। রহিম একটি ভালো ছেলে, রহিম একটি খারাপ ছেলে নয়। তাহলে কি হলো? রহিম ইজ নট এ, অ্যাডজেক্টিভটির বিপরীত শব্দ বসাই আমরা। গুডের বিপরীত শব্দ কি পেলাম? ব্যাড বয়। তাহলে রহিম একটি খারাপ ছেলে নয়, তার মানে রহিম একটি ভালো ছেলে। আমরা অর্থ ঠিক রেখেছি, নেগেটিভ করেছি। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট। আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, দুইটি টেন্সের অক্সিলারি ভার্ব সরাসরি পাওয়া যায় না, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট টেন্স এবং প্রেজেন্ট পাস্ট ইনফিনিট টেন্স। একটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট আর হচ্ছে পাস্ট ইনফিনিট। এখানে আমাদের ভার্বের চেহারা দিকে, অর্থাৎ ভার্ব কোন অবস্থানে আছে, প্রেজেন্ট টেন্সে আছে না পাস্টে আছে না কোথায় আছে, সেটা লক্ষ্য করতে হবে। লক্ষ্য করে আমাদেরকে টেন্স আইডেন্টিফাই করতে হবে, করে আমাদের অক্সিলারি ভার্ব নিরূপণ করতে হবে। যেমন প্রেজেন্ট ইনফিনিট টেন্সের কোনো অক্সিলারি ভার্ব দেওয়া থাকে না, সেখানে আমরা ধরে নেব ডু বা ডাজ, নাম্বার এবং পার্সন দেখে। পাস্ট ইনফিনিটে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া থাকে না, সেখানে আমরা ধরে নেব ডিড। আমরা টেন্সের অবস্থান দেখে এটা নিরূপণ করব। আমি যদি হি টক্স মাস, হি TALKS টক্স মাস, সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ যাই লিখি। আচ্ছা, তাহলে হচ্ছে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস যোগ আছে, এটা মাস, এটা আমাদের প্রয়োজন নাই, এর বিপরীত শব্দ বসালে হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের এই ভার্বটি দেখে চিনতে হবে এটা কোন টেন্স। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস ইটিসি, আমরা বুঝে ফেললাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি? ডু বা ডাজ। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, আমরা এখানে ভার্বের সাথে এস দেখতে পাচ্ছি, সেই হিসেবে আমরা ডাজ নট করব এটা। তাহলে হয়ে গেল নেগেটিভটা কি? হি ডাজ নট টক। যেহেতু আমরা এখানে ইএস বসিয়েছি, এখানে আর এস থাকবে না। টক মার্সের বিপরীত শব্দ অ্যান্টোনিম হচ্ছে লিটিল, LITT। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। আমি তোমরা নিশ্চয় জানো অ্যাফার্মেটিভ সেন্টেন্স ওয়ানলি অ্যালোন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে আমাদের নান বাট, নাথিং বাট, নট মোর দেন, নট লেস দেন বসিয়ে নেগেটিভ করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে কোথায় নট মোর দেন বসবে, কোথায় নাথিং বাট বসবে, কোথায় নান বাট বসবে। ওয়ানলি অ্যালোন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আল্লাহ বা সৃষ্টিকর্তার নাম বোঝায় বা ব্যক্তির নাম বোঝায়, কোনো ব্যক্তি উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমরা ওয়ানলি অ্যালোন তুলে দিয়ে বাক্যের প্রথমেই নান বাট বসাবো, আর কোনো পরিবর্তন প্রয়োজন নেই। বস্তুর ক্ষেত্রে
আমরা নাথিং বাট বসাবো। সংখ্যা বা বয়সের ক্ষেত্রে নট মোর দেন, নট লেস দেন, আর কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। আমি একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। Only Allah can help us. আল্লাহ ছাড়া, শুধু আল্লাহ ছাড়া আমাদের কেউ সাহায্য নেই। কে আছে? আল্লাহ ছাড়া কে আছে আমাদের সাহায্যে? আচ্ছা, তাহলে আমরা এটাকে নেগেটিভ করলে, আমি আগেই বলেছি আমাদের এই লক্ষণটি দেখেই বুঝতে হবে এটা সৃষ্টিকর্তা বা ব্যক্তি বোঝাচ্ছে কিনা বা সৃষ্টিকর্তার নাম বোঝাচ্ছে কিনা। এই রকম অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে বাক্যের প্রথমেই আমরা ওয়ানলি তুলে দেই নান বাট। None but Allah can help us. এবার বস্তুর ক্ষেত্রে হলে সেটা হবে হচ্ছে আই নিড এ বুক ওনলি। আই নিড এ বুক ওনলি। তাহলে বুকটা হচ্ছে কি? বস্তু। আমরা কি বসাবো? নাথিং বাট। নাথিং বাট কোথায় বসবে? এই বস্তুর আগে, নেগেটিভ। তাহলে আই নিড NOTHING নাথিং বাট এ বুক। এবার বয়সের ক্ষেত্রে he is only 20 years old. আমি আগে বলেছি যদি সংখ্যা বা বয়স বোঝায় তাহলে হচ্ছে কি হবে? নট মোর দেন, নট লেস দেন। ওনলি অ্যালোন উঠে গিয়ে নট মোর দেন, নট লেস দেন। আল্লাহ বা সৃষ্টিকর্তা বোঝালে ওনলি উঠে গিয়ে নান বাট, আর বস্তু বোঝালে ওনলি অ্যালোন উঠে গিয়ে নাথিং বাট। আর বয়স বা সংখ্যার ক্ষেত্রে ওনলি উঠে গিয়ে নট মোর দেন, নট লেস দেন। তাহলে হচ্ছে হি ইজ নট মোর দেন 20 years old। এখানে আমরা নট লেস দেন দিতে পারি, নট লেস লিখতে পারি, দুটাই সঠিক। প্রিয় শিক্ষার্থী, আমি আর একটি উদাহরণ দিয়ে আজকের মতো শেষ করব। তোমরা একটু লক্ষ্য করবে, এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে আমাদের যে সূত্রটি মনে রাখা দরকার সেটা হচ্ছে এভরির জন্য আমরা টেন্স অনুযায়ী দেয়ার ইজ নো এবং দেয়ার ওয়াজ নো। প্রেজেন্ট টেন্স হলে দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস ভার্ব, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে দেয়ার ওয়াজ নো নাউন প্লাস ভার্ব। দেয়ার ইজ নো নাউন প্লাস ভার্ব আর দেয়ার ওয়াজ নো নাউন প্লাস ভার্ব। আমি একটি উদাহরণ দিয়ে শেষ করব। Every mother loves her child.
প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করবে এভরির জন্য আমি আগেই বলেছি দেয়ার ইজ নো নাউন কি মাদার। আমরা বলেছি নাউনের পরে কি হবে? বাট, যা আছে তাই, অর্থাৎ লাভ, হার, সাইড। এরূপ every teacher loves her student, every man wants to be happy, there is no man but want to be happy। এই হচ্ছে এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ, সুন্দর, ভালো থাকবে। থ্যাংক ইউ অল।